নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক 7:40। আমার মেয়েকে ছাড়তে যাচ্ছে আমার হাজবেন্ড, আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছে। ওর আজকেও এক্সাম আছে আর ওদের তো রিপোর্টিং টাইম 7:45। 8টা থেকে ওদের এক্সাম স্টার্ট হয়ে যায় আর 2 ঘন্টার এক্সাম হয়, 10টায় আবার শেষ হয়ে যায়। ওদের অ্যানুয়াল এক্সামটা 80 মার্কসের নেয় আর 20 মার্কসের ওরা 10 মার্কস প্রজেক্টের আর 10 মার্কস নেয় অ্যাক্টিভিটির। সেগুলো অলরেডি ওর স্কুল আওয়ারেই নিয়েছে ওই এক্সামগুলো। এবার 80 মার্কসের রিটেন এক্সাম এখন ওর চলছে। আমি এখন সকালে চাটা বানিয়ে ফেলেছি আর আমার হাজবেন্ড চলেও এসেছে। ওকে চা দিয়ে আমরা একটু চা খাবো। তারপর দেখি আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাই। আজকে আর আমার রুটি পরোটা এগুলো কিছু বানাতে ইচ্ছে করছে না, ভাবছি একটু অন্যরকম কিছু বানাবো। ছেলে আবার ফোন করলো যে ও আজকে অল্প কিছু খেয়ে বেরিয়ে যাবে, বন্ধুদের সাথে কোথাও যাবে ও। তাই ও বলল যা হোক একটা ইনস্ট্যান্ট আমার জন্য একটু বানিয়ে রাখো। তো চাটা খেয়ে ওর জন্যেই একটু ডবল ডিমের অমলেট বানিয়ে রাখলাম। আর যদি ব্রেড খেতে চায় তাহলে 2 পিস ব্রেড টোস্ট করে দেবো, কিন্তু আমার মনে হয় না ও ব্রেড খাবে। আর আমাদের জন্য একটু ভেজ কিছু বানাবো, কারণ বৃহস্পতিবার তো আমার হাজবেন্ড ননভেজ খায় না, তো ডিম খাওয়ার প্রশ্নই উঠছে না। একটু দেখি এমন কিছু বানাবো যেটা সবাই আমরা খেয়ে ফেলতে পারি। গতকাল বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে রেখেছিলাম, সবই আমার হাজবেন্ড আর আমার ছেলের জামা কাপড়। তো সেগুলোই এখন ছাদে এসছি মেলে দিতে, কারণ এখন আমার হাজবেন্ড বলল টিফিন করার সময় নেই, একটা সাইড ভিজিটে যাচ্ছে। তো আমি আর জোর করলাম না, ও বলল আমি ঘন্টাখানেক বাদে এসে ব্রেকফাস্টটা করছি। তো আমিও ধীরে আস্তে শুরু করব ব্রেকফাস্ট বানানো। আজ বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই কাপড় জামাগুলো মেলে দিয়ে গেলাম। দেখি ঘন্টাখানেকের মধ্যেই শুকিয়ে যাবে। এমনি তো অলরেডি ড্রাই হয়েই বেরোয়, ম্যাক্সিমাম ড্রাই হয়েই যায় ওয়াশিং মেশিনে, আর ঘন্টাখানেক রোদে রাখলেই শুকিয়ে যাবে। তবে ঘন্টাখানেক বাদে তুলতে আসার হয় না, তখন লাঞ্চ বানানোর তাড়াহুড়ো থাকে। আমি এই জামা কাপড়গুলো তুলতে আসি ঠিক লাঞ্চ বানিয়ে সবাইকে খেতে দিয়ে, নিজে স্নান করে খেয়ে এই ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে ভাঁজ করে রেখে তারপর আমিও একটু বিশ্রাম নিই। এখন এই রোদের তাপটা আমাদের সবারই খুব ভালো লাগছে, আর বেশ কিছুদিন পরেই এই তাপটাই আমাদের সবার কাছে অসহ্য হয়ে যাবে। আমরা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেব, মানে আমরা মেয়েরা আর কি। পুরুষদের তো বেরোতেই হবে কাজে কর্মে। আমি তো দিনের বেলা পারতপক্ষে কোথাও যাই না, কোনো প্রোগ্রাম রাখি না দিনের বেলা কোথাও যাওয়ার হলেও সেটা অ্যাভয়েড করি। আর যদিও যাওয়ার হয় তাহলে সেটা একেবারে সন্ধ্যের পরেই বেরোই, যখন একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়। ঠান্ডা তো আর হয় না, গরমকালে সবসময়ই গরম থাকে। আর যেটা সবচেয়ে টেনশনের বিষয় সেটা হচ্ছে ইলেকট্রিক বিল। এই সামনের ওয়েদারে আসছে লম্বা লম্বা ইলেকট্রিক বিল আসার সময়। আমার তো এত বিল আসে আমি পাগল হয়ে যাই। আসলে বিল আসবেই বা না কেন, যেহেতু আমার ফ্ল্যাটটা একেবারে টপ ফ্লোর, আমার ওপরেই ছাদ, তাই আমার ফ্ল্যাটটা ভীষণ গরম হয়। মোটামুটি সকাল 11টা 11:30টার পর থেকেই আবার এসি চলে, বিকেল 4টে 5টা অবধি চলতে থাকে, আবার 2-3 ঘন্টা একটু বন্ধ থাকে, তারপর আবার 7টা 7:30টার দিকে এসি চলে, সেটা একেবারে গিয়ে ভোরে বন্ধ হয়। তো এত এসি চললে ইলেকট্রিক বিল আসবে না বলুন? তাছাড়াও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসগুলো তো চলেই, যেমন ওয়াশিং মেশিন গরমকালেও চলবে, আরও বেশি চলবে। জামা কাপড় ভীষণ বেরোয়, ঘামের জামা একবেলারটা আর একবেলা পরা যায় না। আর তারপরে ফ্রিজ সারাক্ষণ 24 ঘন্টা চলবে, ফ্রিজে বোতল ভরে ভরে রাখতে হবে ঠান্ডা জলের, মানে সবই। তার সাথে এমনি সময় পাখা চলবে, আমার 3টে ঘরে 3টে পাখা চলে, যাকে বলে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা। যাই হোক, এবার রান্নাঘরে চলে আসলাম, ব্রেকফাস্টটা বানাতে হবে। আর অনেক ভেবেচিন্তে তারপর লাস্টে ঠিক করলাম, অনেক দিন সুজির উপমা খাওয়া হয় না। সুজিও ঘরে ছিল, আর উপমা বানানোর জন্য যে ভেজিটেবলগুলো লাগে সেগুলোও ছিল, আর তার সাথে উপমার জন্য যেটা নাকি মেন ইনগ্রিডিয়েন্টস কারি পাতা, সেটাও আমার কাছে ছিল না শুধু একটু কাঁচা বাদাম।
খুব সামান্য উপকরণে আমি যেভাবে সুজির উপমা বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি একটুখানি প্রথমে সাদা তেল গরম করে নিয়ে তাতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। অনেকে তার মধ্যে শুকনো লঙ্কাও দেয়, আবার অনেকে তার মধ্যে একটু উড়দ ডালও ফোড়ন দেয়। যাই হোক, আমি যেরকমভাবে নর্মাল আমরা বাঙালিরা বানাই সেইভাবেই বানাচ্ছি। আর আমি সবজির মধ্যে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে একটু আলু, গাজর, একটু বিনস, একটু কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ, সবই একটু হালকা ভাজা করে নিয়েছি। তারপর সুজিগুলো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিয়েছি আর বেশ খানিকটা ঘি দিয়েছি। ঘিটা দিলে না সুজির উপমাটা একেবারে ঝরঝরা হয়ে যায়। তারপর ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নুন, অল্প একটু মিষ্টি এগুলো আন্দাজে দিয়েছি। আর তারপর জল দিয়ে ওটাকে আস্তে গ্যাস কম করে টানা টানা করেছি। দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে না, জলটা সব টেনে যাবে। আরও খানিকক্ষণ রাখলে আরও ঝুরো ঝুরো হয়ে যাবে। সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিজেও করে নিয়েছি আর তারপর চলে এসেছি একটু বেডরুমের বিছানা ঝাড়তে। সকালবেলা হাফ গুছানো ছিল আর বাকি হাফটা এখন করতে এসেছি। সকালবেলা একটু বিছানাটা নর্মালি গুছিয়ে জানলাগুলো খোলা হয়নি, বিছানাটা ঝাড়ুও মারা হয়নি, তাই এখন একটু ফ্রি হয়ে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর যেগুলো সকালবেলা এমনি আলু থালুভাবে রেখে গেছিলাম সেগুলোই এখন একটু ঠিকঠাক করব আর জানলাটা এখন খুলে দেব। আমার এই ঘরটাতে জানলাটা খুলে দিলে বেশ রোদ আসে, মানে বিছানাপত্রে বেশ রোদ পড়ে। আমার যদি সেরকম মনে হয় আমি বিছানার ওপরেও যদি বালিশগুলো পেতে রাখি, আমার বালিশগুলো কিন্তু রোদে সেকা হয়ে যায়। যদিও আমি বেডরুমে জানলা দরজা বেশিক্ষণ খোলা রাখি না, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা খোলা থাকে, তারপরেই আবার বন্ধ করে দিই। তার কারণ এরপরেই মশারা ঢুকতে শুরু করে আর একবার মশা যদি ফ্ল্যাটে ঢুকে যায় তাহলে সন্ধেবেলা টেকা মুশকিল করে দেয়। মানে আমি 4th ফ্লোরে থাকি বলে এটা ভাববেন না যে 4th ফ্লোরে মশারা আসে কি করে, একদম ডানা পাখনা মেলে উড়ে উড়ে ঢুকে আসে। এখন টিফিনের বাসনগুলো ধুয়ে ফেলবো, এরপর তেমন আর বিশেষ কাজ আমার নেই। আসলে রান্নার ঝামেলাটাও আজকে কম। আমার হাজবেন্ড বেরিয়ে গেছে মার্কেটে, আর যেদিন ও মার্কেটে থাকে সেদিন ও আর বাড়িতে খেতে আসে না, সেদিন ওখানেই কিছু খেয়ে নেয়। যদিও ভেজই খেতে হবে ওকে আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর আমার ছেলে আগেই বলে দিয়েছে ও আজকে মিক্স ফ্রাইড রাইস এনে খাবে, তো ও মিক্স ফ্রাইড রাইস আনলে আমার মেয়েও ওর থেকে ভাগ বসাবে, তাই 2 ভাই বোনেরও আজকে রান্না হবে না। খাওয়ার মধ্যে শুধু আমি আর আমার শ্বশুর মশাই কিছু একটা বানিয়ে নেব, আমাদের দুজনের খাওয়ার কোনো ঝামেলা নেই। এই পর্যন্ত আপনারা যারা আমার ব্লগটি আজকে দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলটির পাশে থাকতে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নেক্সট আমি যখন ব্লগ আপলোড করব তখন সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, টাটা।